চিকিৎসা সেবাও সবার কাছে আসলে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নেই এবং এরই ধারাবাহিকতায় আমরা বিশেষজ্ঞ ডাক্তার, প্যারামেডিক্স, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে বিভিন্ন টিম গঠন করি এবং এই টিমগুলোকে হচ্ছে বিভিন্ন বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রেরণ করি। তো প্রেরণ করার আগে আমরা হচ্ছে 24শে আগস্ট প্রায় 2 শতাধিক ডাক্তার এবং প্যারামেডিক্স এবং নার্সদেরকে নিয়ে টিএসসিতে একটি মিটিংয়ের আয়োজন করি এবং সেখান থেকে আমরা সকলের সাথে পরামর্শ করে যে কিভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই। এবং তারই ধারাবাহিকতায় 25 তারিখে আমরা হচ্ছে প্রথম আমাদের টিম ফেনীতে পাঠাই, যেখানে হচ্ছে 30 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম ছিল, যেখানে 20 জনের বেশি ডাক্তার ছিল এবং কয়েকজন 8জন মেডিকেল স্টুডেন্ট এবং 2জন প্যারামেডিক্স ছিল। এর পাশাপাশি আমরা কয়েকজন ভলেন্টিয়ারকে টিমের সাথে পাঠাই। তো আমাদের যেটি প্রাইমারি উদ্দেশ্য ছিল, যেহেতু মেডিকেল সেবাটা আসলে পুরোপুরি ভেঙে গেছে, তো সেই জন্যই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই মেডিকেল টিমগুলোকে প্রেরণের মাধ্যমে সেখানে একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল তৈরি করা। তো আমরা সেই লক্ষ্যে প্রথমে 25শে আগস্ট একটি 30 সদস্যের দল আমরা ফেনীতে প্রেরণ করি এবং সেখানে সর্বপ্রথম শহীদ আবরার ফাহাদ ফিল্ড হসপিটাল তৈরি করা হয়। তো এই প্রথম ফিল্ড হসপিটাল দিয়েই আমাদের মেডিকেল টিমের কার্যক্রম শুরু হয় এবং এই ফিল্ড হসপিটাল থেকে আমরা হচ্ছে ফেনী জেলার অন্যান্য যে উপজেলাগুলো এবং ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা 26শে আগস্ট 52 সদস্যের 2টি টিম নোয়াখালী এবং কুমিল্লাতে প্রেরণ করি এবং এরই ধারাবাহিকতায় আমরা এবং পরবর্তীতে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গতকালকে লক্ষ্মীপুরে আমরা হচ্ছে একটি 22 সদস্যের একটি টিম প্রেরণ করি, যারা হচ্ছে মেডিকেল সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তো এই টিমগুলোকে আমরা হচ্ছে সেখানে প্রেরণ করার মাধ্যমে আমরা আসলে মূলত যেটি নিশ্চিত করতে চাই যে ওই জেলাগুলোর যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরায় জাগ্রত করা এবং আমাদের এখান থেকে আমরা যতটুকু সম্ভব মেডিসিন এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলো নিশ্চিত করার মাধ্যমে ওই চিকিৎসা ব্যবস্থাটাকে পুনরায় ফেরত জাগ্রত করা। আমাদের যেটি পরিকল্পনা ছিল যে আমরা আসলে ফিল্ড হসপিটাল তৈরি করে সেখানে যে বন্যা পরবর্তী সময়েও চিকিৎসা দিয়ে যাব, এটি আসলে নোয়াখালী এবং কুমিল্লাতে আমরা আসলে ঠিকভাবে করতে পারিনি। তার বড় কারণটি হচ্ছে আমরা জেলা প্রশাসন এবং অন্যান্য যেই সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে আমরা যথেষ্ট সাহায্য পাইনি, কিন্তু ফেনীতে আমরা যথেষ্ট সাহায্য এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় আমরা ফিল্ড হসপিটালটি তৈরি করি এবং আমাদের যে প্রথম দিকে আমাদের প্রেরণ করা ডাক্তাররা ঢাকা ফিরে আসার পরেও সেখানে বর্তমানে আরও 10 জন ডাক্তার অবস্থান করছেন এবং তারা এখনও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এবং আমরা ফেনীতে নতুন করে আরও কয়েকটি মেডিকেল টিম প্রেরণ করব এবং বর্তমানে ফেনীর যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটি পুরোপুরি আমাদের এই মেডিকেল টিমকে আবর্তন করেই হচ্ছে কার্যক্রম পরিচালনা করছে। আমাদের এই 4 দিনে প্রায় 75 জন ডাক্তার আমাদের এই শুধুমাত্র ফেনী জেলাতে 75 জন ডাক্তার আমাদের এই স্বাস্থ্যসেবার আওতায় আসেন এবং তারা হচ্ছে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। তো আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে ফেনীতে যেভাবে আমরা ফিল্ড হসপিটালটি তৈরি করেছি এবং সেটি বর্তমানেও কাজ চালিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে নোয়াখালীতে আরেকটি টিম প্রেরণ করা, কুমিল্লাতে আরেকটি টিম প্রেরণ করা এবং এই যে ফিল্ড হসপিটালের কাজগুলো সেটিকে হচ্ছে চলমান রাখা, যাতে আমাদের কাজগুলো হচ্ছে চলমান থাকে। এবং আমাদের পরবর্তী লক্ষ্য আমরা আগামী 2 দিনের ভেতরে খাগড়াছড়িতে একটি মেডিকেল টিম প্রেরণ করব। আপনারা জানেন যে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি বর্তমানে উন্নতি হয়েছে, সেখানে এখন আর জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি নেই এবং সেখানে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের উপদ্রবগুলো আসলে শুরু হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আমরা বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি আমরা খাগড়াছড়িতে একটি মেডিকেল টিম প্রেরণ করব এবং আমরা আশা করব খাগড়াছড়ির যারা স্থানীয় যে প্রশাসন আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে এবং যে স্থানীয় মানুষরা আছে তারাও আমাদের সহযোগিতা করবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটি আমাদের উদ্দেশ্যটি বাস্তবায়ন করার জন্য।